আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি দুপুরে কি রান্না করলাম সেই নিয়ে থাকতেছে আজকের আমার ভিডিওটা। তো আমি প্রথমে তেল দিয়ে নিলাম, তারপর এক এক করে আলুগুলো দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, আলুগুলো সুন্দরভাবে ভেজে নিলাম। আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তাই সপ্তাহে আমি একবার করে বিরিয়ানি রান্না। আলুগুলো হালকাভাবে ভেজে নিতে হবে, না হলে পোড়া লেগে গেলে ভালো লাগবে না, তাই আমি হালকাভাবে ভেজে নিলাম। আলুগুলো ভেজে নিলাম, তারপরে আমি বিরিয়ানির জন্য আগে থেকে আমি একটা প্যানে তেল ঢেলে দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ ধরে আমি পেঁয়াজগুলো নাড়তে থাকবো। এরপর যখন পেঁয়াজগুলো ভাজা শেষ হবে তখন আমি এক এক করে এখানে 1 চামচ আদা বাটা দিব, তারপরে আরও 1 চামচ আদা বাটা দিলাম, তারপরে রসুন বাটা দিলাম 2 চামচ। রসুন বাটা দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণের পরিমাণটা দিলাম। এরপর আমি এখানে লঙ্কার গুঁড়া দিলাম। দেওয়ার পর আমি এই সবগুলো মিশ্রণগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। নেওয়ার পর এগুলো আমি ভালো করে কষায় নিচ্ছি। এখন এখানে মশলাটা যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ আমি এগুলো ভালোভাবে মিক্স করতে থাকবো। তারপর আমি এখানে পানি দিলাম। দেওয়ার পরে এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটটা ঢেলে দিলাম। দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিক্স করার পর আরও একটু পানি দিলাম। দেওয়ার পর এগুলো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে কিছু দিব না। এগুলো আমি ভালো করে সব মশলাগুলো কুক করে নিলাম। আমি এখানে মশলাগুলো অনেক সময় ধরে কষালাম। কষার পরে এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিছিলাম আর দারচিনি দিছিলাম। তারপরে আমি এখানে মাংসগুলো এক এক করে ঢেলে দিলাম। মাংসগুলো ঢেলে দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে মিক্স করলাম। মিক্স করার পর এখানে মাংসগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে কোনো পানি দেওয়া যাবে না, কারণ এই মুরগির মাংসগুলো থেকে পানি বের হয়। এগুলো আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকায় রাখলাম। তারপরে যখন এগুলো সিদ্ধ হওয়া শেষ তখন এখানে আমি আগে থেকে রাখা আলুর ভাজাগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দুধ দিলাম, যাতে এই মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। তারপর মাংসগুলো ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে আমি সিদ্ধ হওয়ার জন্য এখানে ঢাকনা দিলাম। দেওয়ার পর যখন সিদ্ধ হওয়া শেষ হয়ে গেল, তারপর মাংসগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে চাল ধুয়ে রাখছিলাম, আগে থেকেই পানি গরম করছিলাম। তারপরে গরম পানিগুলো দিলাম, চালগুলো এখানে ঢালে দিলাম। দেওয়ার পর পরিমাণ মতো এখানে আমি লবণ দিলাম। দেওয়ার পরে আমি স্বাদ বাড়ানোর জন্য উপরে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। রান্না হয়ে গেল। তখন আমি একটু বাইরে গেছিলাম। বাইরে এত পরিমাণ ঝড় বাতাস, মনে হয় একটু পর বৃষ্টি আসবে। তারপর রান্না শেষ করার পর অনেক জোরে বৃষ্টি আসলো। আমি বিরিয়ানি খাওয়ার জন্য প্লেটে বিরিয়ানি নিলাম, তারপর খাওয়া শুরু করলাম। দেখতেই পাচ্ছেন গাইস বিরিয়ানির কালারটা কত সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।